প্রিয় বন্ধুরা, আপনি কি কখনো ভেবে দেখেছেন হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থ শ্রীমদ্ভগবদ্ গীতা কি আসলেই মুক্তির পথ দেখায়? চলুন আজ আমরা সে বিষয়েই জানি। মহান ঈশ্বরের নামে এই আলোচনা শুরু করি। বাস্তবতা, আজ অনেক হিন্দু ধর্মাবলম্বী মুক্তির আশায় বিভিন্ন পূজায় লিপ্ত থাকলেও তারা জানেই না গীতার প্রকৃত নির্দেশনা কি। বড় দুঃখের বিষয় হলো অনেকেই গীতার কথা পড়েন না। দুনিয়ার লোভ আর মোহে পড়ে মূর্তির মধ্যে ঈশ্বরকে খুঁজে ফিরেন। আমি আজ সেই মানুষদেরকে বলবো, যারা দুনিয়ার লোভ নয় বরং স্থায়ী জীবনের মুক্তির কথা ভাবেন, তারা অন্তত একবার এই ভিডিওটা দেখে চিন্তা করুন, আপনি কোথায় আছেন। গীতার আলোকে ঈশ্বর ও মূর্তি পূজা। গীতা 7 নম্বর অধ্যায় শ্লোক 20। যারা কামনায় গ্রস্ত তারা দেবতাদের পূজা করে। স্পষ্টভাবে বোঝায় ইচ্ছা ও লোভ থেকেই দেবপূজা জন্ম নেয়। গীতায় 7 নম্বর অধ্যায় শ্লোক 23। দেবতা পূজায় সীমিত ফল পাওয়া যায়, কিন্তু যারা আমাকে পূজা করে তারা আমার কাছেই আসে। ঈশ্বর নিজেই বলছেন, মুক্তি শুধু তার কাছেই সম্ভব, দেবতাদের মাধ্যমে নয়। গীতায় 10 নম্বর অধ্যায় শ্লোক 3। যে ব্যক্তি আমাকে জন্মহীন অনাদিমূল পরমেশ্বর হিসেবে জানে সে মুক্ত হয়। অর্থাৎ মুক্তি মেলে কেবল সেই ঈশ্বরকে চেনে যিনি মূর্তি নন, সৃষ্টি নন। উপসংহার, প্রিয় বন্ধুরা, আজ আমার গীতার মাধ্যমেই জানলাম মূর্তি নয়, ঈশ্বরই একমাত্র মুক্তিপথ। আগামী ভিডিওতে আমরা জানব ঈশ্বরের উপাসনা কিভাবে করা উচিত। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, কারণ সত্য জানার অধিকার সকলের আছে।